মঙ্গলবারের দিন এমন একটা দিন যে আমার কাছে মনে হয় একদম ঘূর্ণিঝড়ের মতো। প্রত্যেকটা দিন আমি ঘুম থেকে উঠে দেখা যায় নিজেকে আগে সময় দেই, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াই, সবকিছু ঠিকঠাক করে রাত্রির বেলা রান্না করতে যাই। কিন্তু মঙ্গলবার দিন সকালবেলা ওইটা আর কখনোই সম্ভব হয় না। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে যাওয়া লাগে রান্নাঘরে থেকে যে কোনো একটা পাত্র নিয়ে আবার ফ্রিজের সামনে যাওয়া লাগে কি কি রান্না করব সেগুলো বের করার জন্য। বের করে এনে কেটে কুটে গোছগাছ করে রান্না বাড়া বসিয়ে দিয়ে দেখা যায় রুমের বাকি কাজগুলো করতে হয়, নাস্তা খাওয়া লাগে, বাচ্চাদেরকে খাওয়ানো লাগে, রান্নাও করতে হয়, ওই সব কাজগুলো করে নেওয়া লাগে। একটা করে রান্না বসিয়ে রেখে আরেকটা করে কাজ করে নেই, এরকম একটা অবস্থা। তো সেম আজকের মঙ্গলবারটা ওরকমই গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাঘরের থেকে পাত্র নিয়ে আজকে যা রান্না করব সবকিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে একটু নিচে গেছিলাম। আমার একটা কড়াইয়ের প্রয়োজন ছিল। আগের যে কড়াইটা ছিল ওইটা দোনো সাইড দিয়ে ফেটে গেছে, যে কোনো সময় দেখা যায় কড়া ছুটে পড়ে যেতে পারে তরকারি সহকারে। বাসায় অনেকগুলো পুরনো কাপড় চোপড় জমে গেছিল, এক পর্যায়ে রাখার জায়গা পাচ্ছিলাম না, এই জন্য একটা কড়াই কিনে নিয়ে আসলাম। কড়াইয়েরও প্রয়োজন ছিল, বাসাটাও পরিষ্কার করার দরকার ছিল, দুইটা কাজই হয়ে গেল আজকে। এই যে আজকে যে নতুন কড়াইটা কিনছি ওইটার ভিতরে আজকে গরুর মাংস রান্না করে উদ্বোধন করলাম। গরুর মাংসটা আজকে রান্না করতেছি বুটের ডাল দিয়ে, একটু তেল চর্বিওয়ালা মাংস ছিল যার কারণে বুটের ডাল দিয়ে রান্না করতেছিলাম। আর পাশের চুলায় হচ্ছে আমি এখানে সিসিঙ্গা ভাজি করে নিছি ডিম দিয়ে। আজকে যেহেতু দুপুরবেলা রান্না করতেছি, দুপুর এবং রাত দুই বেলার মিলিয়ে রান্নাটা করা লাগতেছে, যার কারণে তিনটা আইটেমের তরকারি রান্না করলাম, ভাজি, মাছের চচ্চড়ি আর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর গতকালকে ডাল রান্না করছিলাম পাতলা ডাল, সেটাও রয়ে গেছে। এইগুলো দিয়েই হচ্ছে আমাদের সুন্দর মতো দুই বেলা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ভাজিটা বেড়ে রেখে দিকে দিয়ে তরকারিটাও হয়ে গেছে, এখন মাছের তরকারিটাও কষিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু রুমের কোনো কাজকর্ম করতে পারিনি, যার কারণে রান্নাও করতেছিলাম, রুমের কাজও করতেছি। একটা করে রান্না বসাই দিয়ে আবার রুমের একটা করে কাজ করে নিচ্ছিলাম, বিছানা গুছিয়ে রুমটা মুছে টুসে পরিষ্কার করে ছেলেকে গোসল করিয়ে খাইয়ে ওর দাদির কাছে রেখে আমি এদিক দিয়ে একটার পর একটা রান্নাও করে নিচ্ছিলাম। আবার রান্নার করার পরে যে থালা বাটিগুলো জমে যাচ্ছিল সেইটাও একটা দুইটা করে বের হচ্ছে আর ধুয়ে ফেলতেছিলাম, যাতে আমার রান্নাটাও শেষ হয়ে যায় আবার থালা বাটি ধোয়া হয়ে যায়, বাকি কাজগুলোও সেরে ফেলতে পারি। তাছাড়া এক বালতি কাপড় ভিজিয়ে রাখছি আর আজকে হচ্ছে আমার ওয়াশরুমটা ধোয়া লাগবে, ওইখানেও হারপিক দিয়ে একদম মাখিয়ে রেখে দিছি। সব কাজকর্ম শেষ করে বাবু ঘুমালে তারপর হচ্ছে আমি ওয়াশরুমটা ধুয়ে কাপড় চোপড় ধুয়ে গোসল করে বের হয়ে যাব। মোটামুটি তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, দেখে আমার ভাতটাও রান্না করা শেষ, পানিটা ঝরিয়ে নিলাম। এখন রাইস কুকারের ভিতরে বসিয়ে রেখে দিলে কিছুক্ষণ সময় ভাতটা একদম নরম হয়ে যাবে। রাতের এবং দুপুরের দোনো বেলার ভাতটাও আমি একেবারে রান্না করে রাখছি। আজকে মোট কথা আমি রাত্রের কোনো ঝামেলাই রাখিনি, একদম দেখা যায় খাওয়ার আগ দিয়ে তরকারিগুলো গরম করে নিলেই হয়ে যাবে। দুপুরবেলা যেদিন রান্না বাড়া থাকে ওই দিন একটা সুবিধা হয় কি, একটু কষ্ট হলেও দেখা যায় আর রাত্রে কোনো রান্নার টেনশন থাকে না, একেবারে সব রান্না বাড়া করা হয়ে যায়। বিকেল থেকে পুরো রাতটাই হচ্ছে একদম রিল্যাক্সে কাটাতে পারি। তবে আমার কাছে রাত্রে রান্নাটাই ভালো লাগে, যেহেতু রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। দুপুরবেলা রান্নতে গেলে একটু তাড়াহুড়া লেগে যায়, নিজের কাছেও বিরক্ত লাগে, কোনটা রেখে কোনটা করবো খুঁজে বের করতে পারি না। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে সব হাতের কাজ কুজ করে তারপরে এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।